ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে একটি জান্নাতের বাগানে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ সেই মরুদ্দুলাল আশরাফুল আম্বিয়া খাতামুন নাবিয়িন, যার জন্য আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যারা বিভিন্ন দেশে দেশে বিভিন্ন জায়গাতে আল্লাহর আইনকে ইস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য বিভিন্নভাবে চেষ্টা প্রচেষ্টা সংগ্রাম অব্যাহত রেখে তাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাতহুল মুবিন দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, কিভাবে নিজেকে ধাপে ধাপে পরিবর্তন করবেন? গুনাহ করেছেন, হতাশ হয়ে যেতে হবে আমাদের? বলেন তো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কহ্হারের নাম উল্লেখ করেছেন, তিনি জব্বারের নাম উল্লেখ করেছেন, এবং আশার সঞ্চারের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য তওবার দরজা খুলে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তা কিভাবে নিজেকে ধাপে ধাপে আপনি ভালোর দিকে নেবেন? এর প্রথম নম্বরে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে আপনার নিয়তটা ঠিক করতে হবে। ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রতিটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। ঠিক কিনা কথা বলেন? আমার নিয়ত যদি ঠিক না থাকে তাহলে দেখেন আমরা নামাজ আদায় করি 2 রাকাত, যদি 4 রাকাতে নিয়ত করে বসি তাহলে নামাজ হবে? কথা বলেন। আজ আমাদের নিয়তটাই আমরা ঠিক করতে পারলাম না যে কোনটা আমরা গ্রহণ করব। ঠিক কিনা কথা বলেন? এই জন্য আমাদের নিয়ত ঠিক করতে হবে ভাইরা আমার। আমাদের উই ওয়ার দ্য গ্লোরিয়াস নেশন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে আমরা গৌরবপূর্ণিত জাতি। যেখানে যাই সেখানে মুসলমানদের বিজয় মহিমা। যেটা আবিষ্কৃত হয়, যেটাই ইনভেন্ট হয়, যেটাই ডিসকভার হয়, সেটাই মুসলমানদের কন্ট্রিবিউশন ছিল। সেটাকে মুছে ফেলে দেওয়া হচ্ছে বর্তমান। ঠিক কিনা কথা বলেন? সেটাকে মুছে ফেলে দিয়ে সেখানে ইহুদি নাসারাদের নাম বলা হচ্ছে। ভাইরা আমার, পৃথিবীতে উকবা যখন আফ্রিকায় গেছিল, কোথায় বললাম? কথা বলেন। যখন আফ্রিকার জঙ্গলি মানুষেরা মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিল বনে, কোথায় বললাম? বলেন। বনে আশ্রয় দিয়েছে। যখন বনে আশ্রয় দিয়েছে, আফ্রিকার জঙ্গলি মানুষদেরকে ভুল বোঝানো হয়েছে। দেখেন ওরা নিগ্রো, তাই বলে ওদেরকে ঘৃণা করতে হবে? সাদা কালোর মধ্যে কোনো ভেদাভেদ নাই। সাদা কালো কে তৈরি করেছে? কথা বলেন। মাটির রঙও যেমন, কারণ আমরা মাটি দিয়ে তৈরি, মাটির রঙও যেমন আছে মানুষের রঙও তেমন, তাই বলে আমরা সাদা কালো ভেদাভেদ করি না। কিন্তু আফ্রিকার জঙ্গলি মানুষদেরকে ভুল বোঝানো হয়েছে কি মুসলমানরা ফিরোজিয়াস, তারা হিংস্র, তারা মানুষ মারে, বিভিন্ন ভুল বোঝানো হয়েছে তাদেরকে। যখন বনে আশ্রয় দিয়েছে, উকবা তখন একটা স্টেজ তৈরি করে তিনি ঘোষণা করেছে, আমরা আল্লাহ রাসূলের সাহাবীরা এসেছি এখানে ইসলামকে এক্সপ্রেস করার জন্য, ইসলামকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য, জানার জন্য, বোঝার জন্য। তখন আফ্রিকার জঙ্গলি মানুষেরা তারা বলেছিল যে মুসলমানরা পাগল, আগে জানতাম কিন্তু এদেরকে সত্যিই পাগল। আর বনের প্রাণী কি মানুষের কথা শোনে? শুনেছে কিনা কথা বলেন? সেই মুসলমান আমরা আজ আমার ভাষায় বলে আমরা সেটা হারিয়ে
সেই ইমান আমরা হারিয়ে আজ আমাদের ভাষায় বলে দৌড়া হয়ে গেছে আমাদের, ঠিক না কথা বলে? আরে মিয়া, এই স্টেজটা দেখে তো আমার কান্না আসছে দেখে। এটা যদি অন্য কোনো অনুষ্ঠান হতো ভাই, কানায় কানায় ভরে যেত। কথা বলেন। মহান আল্লাহ যে আমাদেরকে বিপদ দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে না। জোহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যে বিপদ আল্লাহ দিতে চায় না, কিন্তু আমাদের নেচার, আমাদের স্বভাব, আমাদের বিহেভিয়ারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু দেখাই দেয়, ঠিক কিনা কথা বলেন? এই জন্য প্রথমে কি বললাম, কথা বলেন, আমাদের নিয়ত ঠিক করতে হবে। 2 নম্বর, আজান দেওয়ার পরই সালাত আদায় করতে হবে। আজ আমাদের সব জায়গায় নেগলেক্ট করি, অবহেলা করি। যে নামাজের জন্য আমার বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো কথা বলেন নাই। তার তো কন্যা ছিল, তার স্ত্রী ছিল সাহাবী। নামাজ নামাজ, আমার উম্মতেরা তোমরা নামাজকে ছেড়ে দিও না। সেই মুসলমান আজ আমরা অধিকাংশ আছি নামাজ আদায় করি না, ঠিক না কথা বলেন? আরে কি জবাব দেব আল্লাহর কাছে? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে কত ঘন্টা সময় লাগে? অলমাইটি আল্লাহ has given 24 hours for us। 24টা ঘন্টা সময় আল্লাহ আমাদেরকে দিয়েছে। একটা ঘন্টা যদি আল্লাহর পথে স্পেন্ড না করতে পারি, যদি ব্যয় না করতে পারি, সে রবের কাছে কি জবাব দেব? কথা বলেন তো। চিরকাল পৃথিবীতে বেঁচে থাকার জন্য আসছো? নো, কখনো পারবে না তুমি। কারণ হোলি কোরআন ইজ ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য কথা। এখানে পৃথিবীর যত ইনফরমেশন, যত যা কিছু এসেছে কোরআন সুন্নাহ থেকে এসেছে, অন্যান্য তাওরাত জাবুর ইনজিল থেকে এসেছে। কিন্তু আজ আমরা সেটাকে ভুলে গেছি, ঠিক না কথা বলেন? এই জন্য বলতে চাই, যারা আমার কথা শুনতে পাচ্ছেন, জিহাদের ময়দানে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজকে ছেড়ে দেয়নি। এক দলকে দায়িত্ব দিস, তোমরা দেখো, পাহারা দাও, আমার নামাজ আদায় করে নি। সেই মুসলমান আজ আমরা কি কমফর্টেবল প্লেস মসজিদটা এখন, ঠিক না কথা বলেন? আরামদায়ক জায়গা, চারিদিকে ঘেরা, সেখানে মুসল্লি নাই। কি জবাব দেব আল্লাহর কাছে? মসজিদের আজান শোনা হয়ে যাওয়ার পরেও যে ব্যক্তি দেখে নামাজের জামাতের কি গুরুত্ব, ঘরে বসে নামাজ আদায় করে, আমার ইচ্ছে হয় ঘরটাকে আমি আগুন দিয়ে জ্বালায় দিই। ঘোষণা কার? আমার বিশ্বনবী। কিন্তু এই জন্য জ্বালায় না, কারণ ওই ঘরে কে থাকে? মাসুম বাচ্চারা থাকে। কারণ ওই ঘরে কে থাকে? ওই ঘরে মুসলমানদের হোলি কোরআন থাকে, যে কারণে আমি জ্বালাই দিতে পারি না। সেই মুসলমান ভাইরা আমার আজ সেই সত্যবাণীর মধ্যে সে কথা বলেছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সে কথা উদাত্ত কণ্ঠে বলে দিয়েছে। যদি মুসলমানরা এই সেই ইমানি শক্তি আবার নিয়ে আসে, তাহলে তাদের হারানো গৌরব তারা ফিরে পাবে। বলেন না সুবহানাল্লাহ? ফিরে আসো ভাইরা আমার, বোনেরা আমার, এখনো সুযোগ আছে। এখনো কি আছে? কথা বলেন। হতাশ সেই কথাই বলছি, নিজেকে যেভাবে ধাপে ধাপে পরিবর্তন করবেন। এই জন্য ভাইরা আমার, মসজিদে আজান হয়ে যাওয়ার পরে আমরা কি করব? আমরা জামাতে নামাজ আদায় করার জন্য চলে যাব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনের মধ্যে সে কথা কোট করে দিয়েছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হচ্ছে ওই নামাজ আদায়কারীর জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা লোকজনকে দেখানোর জন্য নামাজ আদায় করে। অনেকে আছে না, এমন একটা জায়গায় আসি, নামাজ আদায় না করলে কি হবে না? আর সেই জন্য না তো নামাজ, এটা কম্পালসারি ডিউটি একটা পুরুষের জন্য। মাথা বিকৃত হয়ে যাওয়া ছাড়া, পাগল হয়ে যাওয়া ছাড়া নামাজের মাপ নাই। কিন্তু মহিলাদের জন্য আল্লাহ কিছু সময় মাফ করে দিয়েছে। 3 নম্বর যে বিষয়টা, প্রত্যেক উজুর পরে আমরা কালেমায়ে শাহাদাত আমাদের পাঠ করতে হবে। প্রত্যেক উজুর পরে আমরা কি করব? কথা বলেন। কালেমায়ে শাহাদাত আমরা কি করব? কথা বলেন। পাঠ করব। কেননা এটা পাঠ করা মুস্তাহাব এবং আমল নামায় বালতি সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখবে। ও ভাইরা আমার, এই জন্য বলছি, তওবা করতে হবে আমাদেরকে। যদি কোনো অন্যায় করি, 10-12টা পয়েন্ট ছিল, প্রায় 15টা পয়েন্ট ছিল, আমি মাত্র 3টা বলেছি। তাই বলতে চাই, এই কথা বলে আমি শেষ করে দিচ্ছি। ভাইরা আমার, কোরআনের কথা বলে তো শেষ করা যায় না। আমার প্রায় প্রতিদিন কম বেশি বিভিন্ন জায়গায় মাহফিল থাকে, কিন্তু ভাই দেখেন আসলাম, অনেকদিন আসা হয় নাই। তাই বলতে চাই ভাইরা আমার, আল্লাহর কাছে তওবা করুন। কোন অন্যায় করেছেন, কোন অবিচার করেছেন, আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমি তো এই গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও।
তুমি আমাকে ক্ষমা করে দাও। কারণ মুসা নবীর যুগে এক ব্যক্তি, এত অনাবৃষ্টি, কোথাও বৃষ্টি নাই। এবছর যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বৃষ্টি দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক বছর কিন্তু এরকম বৃষ্টি হয়নি। কিন্তু মুসা নবীর যুগে এত হাহাকার লেগে গেছে চতুর্দিকে, অনাবৃষ্টি, সব শুকায় গেছে, ফসলগুলো মারা যাচ্ছে, লোকজন খোলা ময়দানে চলে গেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাপ আরো বাড়ায় দিয়েছে। মুসা ওই বলছে, আল্লাহ তোমার বিষয় তো বুঝলাম না, বৃষ্টি প্রার্থনার জন্য আসলাম আর আপনি তাপ আরো বাড়ায় দিলেন, ব্যাপারটা তো বুঝলাম না। তখন মুসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, মুসা তোমার এর মধ্যে এমন একজন ব্যক্তি আছে, একটা বছর, দুইটা বছর নাই, তিনটা বছর নাই, 40টা বছর আমাকে ডাকে নাই, আমার গুণগান করে নাই, আমার প্রশংসা করে নাই। বলছো মুসা তুমি ওই ব্যক্তিকে এখান থেকে চলে যেতে বলো, তারপরে আমি বৃষ্টি দিব। ওই ব্যক্তি মুসা যখন একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে যখন অ্যানাউন্স করেছে, যখন ঘোষণা করেছে, ওই ব্যক্তি কিন্তু লজ্জায় পড়ে গেছে, চলে যায় নাই। এত লজ্জা পড়ে গেছে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি তো অন্যায় করেছি, অবিচার করেছি, সত্যি আমি ভালো কাজ করিনি কখনো। আল্লাহ ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহর কাছে যখন এরকম বলেছে, আমার আল্লাহ কহার এবং জব্বার, আশার সংসারের জন্য আল্লাহ বলেছে আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মুষলধারে বৃষ্টি দিয়েছে, মুসা বলছে আল্লাহ সে ব্যক্তি তো বেরোই যায় নাই। বলছে মুসা তা তওবা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কবুল করেছি, আমি আল্লাহ তা তওবাকে কবুল করে নিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, যাতে আমি কোরআনের কথাগুলো সুষ্ঠু সুন্দরভাবে মানুষকে বোঝাতে পারি। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।